জঙ্গলের এক কোণে পাশাপাশি দাঁড়িয়েছিল দুটো পেঁপে গাছ। তারা ছোটবেলা থেকেই বন্ধু ছিল, একসঙ্গে বেড়ে উঠেছে, একসঙ্গে ঝড় বাদলও সহ্য করেছে। কিন্তু এবারে এতটাই খরা যে গাছগুলো তৃষ্ণায় কাতর হয়ে পড়েছে। বন্ধু, আজকেও যদি বৃষ্টি না হয় তাহলে আমরা হয়তো আর বাঁচতে পারবো না। হ্যাঁ রে, পাতাগুলো সব শুকিয়ে যাচ্ছে আর ডালগুলো কেমন শক্ত হয়ে উঠেছে। ঠিক তখনই নদীর দিক থেকে একটি কাক পাত্রে জল নিয়ে আসে এবং তাদের পাশের একটি গাছে বসে। দেখেছ, কাকটি কিন্তু কোথাও না কোথাও থেকে জল পাচ্ছে। বলে আমরা যদি ওর কাছ থেকে একটু জল চাই তাহলে ও আমাদের কি একটু জল দেবে? চেষ্টা করে দেখা যাক, যদি একটু জল দেয় তো। কাক ভাই, তুমি আমাদের একটু জল দাও না, আমরা অনেক দিন থেকে জল পাইনি, আমরা খুব তৃষ্ণার্ত। আমি যদি তোমাদেরকে জল দিই তাহলে বিনিময়ে তোমরা আমাকে কি দেবে? এখন তো আমাদের কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই, কিন্তু তুমি যদি আমাদের এখন জল দাও তাহলে কিছুদিন পর তোমাকে আমরা সুস্বাদু পেঁপে দেব। না না গাছ ভাই, আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে জল এনেছি, আমি এখন কিছু না পেলে তোমাদেরকে জল দিতে পারবো না। এই বলে কাক গাছকে জল না দিয়েই উড়ে চলে যায়। গাছগুলো কষ্টে মাথা নিচু করে বলল, এই কাক বড্ড স্বার্থপর। হ্যাঁ, ঠিকই বলেছ। আমরা এই কাককে এতদিন ধরে সুস্বাদু পেঁপে দিয়ে এসেছি, কিন্তু এখন সে আমাদের বিপদে সাহায্য করছে না। গাছেদের দুঃখ দেখে মেঘ বলল, এই গাছগুলো খুবই অসহায়, আমরা কি ওদের একটু সাহায্য করব? হ্যাঁ, তবে শুধু গাছেদেরই সাহায্য করব না, পাখিদেরও উচিত শিক্ষা দেব। রাত গভীর হতে পেঁপে গাছের কাছে প্রচুর বৃষ্টি হলো, আর এই বৃষ্টিতে পেঁপে গাছ দুটো খুব খুশি হলো। এই বৃষ্টির জল পেলাম বলে আমরা বেঁচে গেলাম, না হলে কালকে রোদে আমরা মারা যেতাম। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। অনেক ধন্যবাদ মেঘ দাদা তোমাকে। পরের দিন কাক যখন জল খুঁজতে বের হয় তখন সে দেখে নদীতে এক ফোঁটাও জল নেই। আমি কাল যখন জল নিয়ে গেলাম তখন তো এখানে অনেক জল ছিল, তাহলে জলগুলো গেল কোথায়? কাক তৃষ্ণায় কাতর হয়ে তার বাসায় ফিরে যাচ্ছিল এবং তার বাসায় ফিরে যাওয়ার সময় সে দেখতে পেল পেঁপে গাছের পাশে প্রচুর পরিমাণে জল আছে। তাই দেখে, এই পেঁপে গাছেই মনে হয় সব জল শুষে নিয়েছে, যাই গিয়ে ওদের কাছ থেকে একটু জল চাই। সে গাছের কাছে গিয়ে বলল, গাছ ভাই, আমাকে একটু জল দাও, আমি খুব তৃষ্ণার্ত। আমরা জানি তুমি ভাবছো যে আমি হয়তো সব জল চুষে নিয়েছি, কিন্তু না, আমরা কিছু করিনি, মেঘ আমাদের জল এনে দিয়েছে। ঠিক তখনই মেঘ বলল, কাক, তুমি এতটা স্বার্থপর কেন? গাছরা তৃষ্ণার্ত ছিল, তোমরা তখন তাদেরকে সাহায্য করনি, আর এখন এসেছো তাদের কাছে জল চাইতে। কাক লজ্জিত হয়ে বলল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। আমরা জানি যে জল
কষ্ট কতটা ভয়ানক। আর আমরা চাই তুমি সেই কষ্ট না পাও, তাই আমাদের কাছ থেকে জল পান করো। গাছের কথা শুনে কাক সেখান থেকে জল পান করলো। আর কাক বলল, এইবার থেকে আমি আর কারো বিপদে মুখ ফিরিয়ে নেব না।